লিটন দাসের দাপুটে 50-র পর সিলেট টেস্টে মুশফিকুর রহিমের ব্যাটেও 50-র দেখা। দ্বিতীয় ইনিংসে 300-র কাছাকাছি লিডও পেয়ে গেছে বাংলাদেশ। এমন একটা সময় লিটন বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন সাউথ শাকিলের হাতে। হাসান আলীর বলে আউট হয়ে লিটন ফিরে গেছেন 69 রান করে। সিলেট টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের লক্ষ্যটা ছিল অনেকটা এরকম, যতটা সম্ভব সারাটা দিন ব্যাটিং করা। দিনের শুরুতে নাজমুল শান্তর উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। দুজনেই 50-র দেখাও পেয়েছেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে লিটন আউট হয়ে ফেরায় সারাদিন ব্যাটিং করতে পারবে কিনা বাংলাদেশ সে নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে এখনও ক্রিজে টিকে আছেন মুশফিক, তাকে সঙ্গ দিতে ব্যাট হাতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের খুব পরিচিত একটা কথা, ক্যাচ মিস তো ম্যাচ মিস। কিন্তু পাকিস্তান এবং বাবর আজম যেন লিটন কুমার দাসকে নতুন জীবন দিয়ে সেই প্রবাদটাই নতুন করে লিখতে চাইছে। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 47তম ওভারের চতুর্থ বল সফট হ্যান্ডে অফ সাইডে খেলে একটা কুইক সিঙ্গেল নেয়ার চেষ্টা লিটন দাসের। দৌড়ে চলে এসেছেন ক্রিজের মাঝামাঝি, কিন্তু রান নিতে অস্বীকৃতি জানালেন নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো ব্যাটার মুশফিকুর রহিম। অর্থাৎ অসময়ে লিটন মুশফিকের একটা ভুল বোঝাবুঝি। ততক্ষণে বল বাবর আজমের হাতে। মুশফিক না করায় থামতে গিয়ে পিছলে গেল লিটন দাসের পা। যখন উল্টো ঘুরে আবার ফিরতে চাইলেন লিটন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কোনোভাবেই বাবর আজমের থ্রো করা বলের আগে পৌঁছাতে পারবেন না লিটন, তাই তো হাল ছেড়ে দিলেন। যেন অপেক্ষায় ছিলেন আউট হলেই ধরবেন প্যাভিলিয়নের পথ। পাকিস্তানের সামনে সুবর্ণ সুযোগ। আগের ইনিংসেই সেঞ্চুরি করা সিলেট টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটার লিটনকে ফেরানোর, কিন্তু না, বাবর আজমের থ্রো স্টাম্পেই লাগেনি। যেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন লিটন দাস। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর এবার দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত 38 রানেই শেষ হতে পারত লিটনের ব্যাটিংয়ের গল্পটা। 156 রানের লিড। সিলেট টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের একমাত্র লক্ষ্য সারাদিন ব্যাটিং করে পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করানো। দ্বিতীয় দিনের শেষ বলে মুমিনুলের উইকেট হারিয়ে 3 উইকেটে 110 রান নিয়ে দিন শেষ করেছিল টাইগাররা। তবু সিলেট টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ ব্যাট করতে নামে চালকের আসনে থেকেই, কিন্তু সকালের সেশনের চতুর্থ ওভারেই ফিরে যান ক্যাপ্টেন নাজমুল শান্ত। খুররাম শাহজাদের করা 31তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার ক্যাপ্টেন। 46 বলে 15 রান করে ফিরে যান শান্ত। ক্রিজে আসেন লিটন কুমার দাস, সাথে নিয়ে আসেন প্রথম ইনিংসে করা সেঞ্চুরির কনফিডেন্সটা। মুশফিককে সাথে নিয়ে এগুতে থাকেন বাংলাদেশের লক্ষ্যের দিকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।